আমরা শুরু করব এনএসডি ডিজিটাল মার্কেটিং লেভেল 4 মাস্টারি কোশ্চেন ব্যাংক ইউটিউব এসইও মাস্টারি। কি শুরু করব? ইউটিউব এসইও মাস্টারি। ইউটিউবের খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আসবে, ইউটিউবের কোশ্চেন আসবে টুকটাক, আর ইউটিউবের মেইন ইগুলো আসবে আপনার প্র্যাকটিক্যালটা আসবে বেশি। আচ্ছা, ইউটিউব তো আমরা সবাই জানি এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, শেয়ারিং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। সেখান থেকে আমাদের বাবা আজকে এত ভালোবাসা কে দিছে? তাহলে এখন হলো আমাদের আজকের টপিক হলো ইউটিউব এসইও। হ্যাঁ, ইউটিউব এসইও লেভেল 4-এর একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আপনাদের একটা প্র্যাকটিক্যাল আসবে এবং 3-4টের মতো আপনার রিটেন কোশ্চেন আসবে। ঠিক আছে, প্র্যাকটিক্যালটা আসবে হয়তো ইউটিউবের এক্সেস দিতে বলতে পারে, অথবা বলতে পারে যে কোনো একটা জায়গার মানে কোনো একটা ধরনের একটা মোবাইল ওয়ার্কশপ তৈরি করে ওইটা একটা ভিডিও তৈরি করে ভিডিওটা এসইও করে আপলোড দিতে। ঠিক আছে, এস করে উঠতে বলবে না, সহজ আছে ইউটিউব কোশ্চেন, প্র্যাকটিক্যাল সহজ, খালি রিটেনে একটু উল্টোপাল্টা কোশ্চেন আসে, একটু ম্যানেজ করে লাগবেন। তো এখানে আমার ইউটিউবের উপরে মানে একটু মোটামুটি মিলে অ্যাডভান্স মিলে 40টা কোশ্চেন দিচ্ছি, এর মধ্যেই আসবে বা এর আশেপাশেই আসবে, একটু আপনারা দেখবেন জিনিসগুলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে প্রথম কোশ্চেনটা আছে এখানে লেখা আছে হোয়াট ইজ ইউটিউব এসইও। ইউটিউব এসইও কি? তাহলে প্রথম এটার অ্যান্সার হলো ইউটিউব এসইও ইজ দ্য প্রসেস অপটিমাইজেশন ভিডিও টু র্যাঙ্ক হায়ার ইন ইউটিউব অ্যান্ড গুগল সার্চ রেজাল্ট। ইউটিউব এবং গুগল সার্চ মানে সার্চের ভিত্তিতে ভিডিওকে ভালো র্যাঙ্কিং করানোর জন্য ভিডিও অপটিমাইজ করার প্রক্রিয়াকে কী বলা হয়? ইউটিউব এসইও। ইউটিউব ও কি গুগলে সার্চ ভিত্তিকে ভালো র্যাঙ্ক করানোর জন্য ভিডিও অপটিমাইজ করার প্রক্রিয়াকে কী বলা হয়? ইউটিউব এসইও। ইউটিউব এসইও ইজ দ্য প্রসেস অপটিমাইজ ভিডিও। আমরা তো ভিডিওটা অপটিমাইজ করি, অপটিমাইজ মানে কি ট্যাগ দিই, স্কোর উঠাই, হ্যাঁ, টু র্যাঙ্ক হায়ার ইন ইউটিউব, এটুক লিখলেও হয়ে যাবে। ইউটিউব এসইও ইজ দ্য প্রসেস অফ অপটিমাইজ টু ভিডিও র্যাঙ্ক হায়ার ইন দ্য ইউটিউব, দ্যাটস ইট, এটুক লিখলে হবে। অ্যান্ড গুগল সার্চ রেজাল্ট এটা না লিখলেও হবে। ঠিক আছে, ওকে। তাহলে বাংলা এটা কী হয় যে ইউটিউব এসইও হলো এমন একটা প্রক্রিয়া যেখানে ইউটিউবে আমার চ্যানেলটা যেন সর্বপ্রথমে দেখায় বা হায়ার দেখায়। আচ্ছা, হোয়াই ইজ দ্য ইউটিউব এসইও ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? উপরে কোশ্চেন থেকেই তো এটা আমরা বুঝতে পারি কেন ইউটিউব এসইও ইম্পর্টেন্ট। অবশ্যই ইট ইনক্রিজ ভিডিও ভিজিবিলিটি, এটা ভিজিবিলিটি বাড়ায়, অ্যাট্রাক্টস মোর ভিউয়ার্স, অনেক ভিউয়ার্সের কী করে? অ্যাট্রাক্ট করে, হেল্পস গ্রো টু ইউটিউব চ্যানেল, এবং কি ইউটিউব চ্যানেলে গ্রো করে, ইউটিউব চ্যানেলটা কী করে? গ্রো করে। আচ্ছা, তারপরে আসেন হাউ ডাজ ইউটিউব এসইও ওয়ার্ক? ইউটিউব এসইও কীভাবে কাজ করে? ইউটিউব এসইও কীভাবে কাজ করে? ইট ওয়ার্কস বাই অপটিমাইজ টাইটেলস। কিসে? টাইটেলে কাজ করে। ডেসক্রিপশন, টাইটেল মানে কি? আমাদের এই ভিডিওটা কিসের উপরে সেটা একটা টাইটেল। ডেসক্রিপশন মানে কি? এই ভিডিওটার সম্পর্কে, এই ভিডিওটার মধ্যে কী কী দেখানো হবে, এটা হলো আমার ডেসক্রিপশন। কিওয়ার্ড, কী কী কিওয়ার্ড লিখে সার্চ দিলে যেন আমার এই ভিডিওটা আসে। ট্যাগ গেল, কী কী ট্যাগ, ওই যে সেমভাবে যেমন ফেসবুক মার্কেটিং একটা ট্যাগ, মেটা মার্কেটিং একটা ট্যাগ, পিক্সেল সেটআপ একটা ট্যাগ। ঠিক আছে, তারপর হলো থামনিল, সুন্দর একটা থামনিল দিতে হবে, যত ভালো থামনিল তুমি ইউজ করবে তত মোর অ্যাট্রাকটিভ হবে। অ্যান্ড ইউজার এঙ্গেজমেন্ট সিগন্যাল, এবং কি ইউজারের এঙ্গেজমেন্ট হওয়ার জন্য একটা সিগন্যাল দিবে। ঠিক আছে, তাহলে কী হলো হাউ ডাজ ইউটিউব এসইও ওয়ার্ক? প্রসেসটা বুঝছেন কীভাবে কাজ করে? প্রথম কথা হলো এটা অপটিমাইজেড টাইটেল, একটা ভিডিওর যে টাইটেলটা, ইউটিউব এসইওর প্রথমে কি একটা টাইটেল আছে। দেন আমরা যদি ইউটিউবে যাই, যে কোনো ভিডিওর এই যে কীভাবে ফেসবুক মার্কেটিং আই করবেন, এটা কি এটা? আরে আল্লাহ, এই আমাকে ফরাদের ক্লাস। এই যে ধরেন এটা হলো আমার কি টাইটেল, এটা হলো কি, এটা হলো আমাদের টাইটেল। সেমভাবে অপটিমাইজার ওই যে সাবস্ক্রাইব করা। ডেসক্রিপশন হলো কি এই ভিডিওটার ভিতর, মানে এই ভিডিওটা করলে কি কি হবে সেটা ডেসক্রিপশন ভিতরে দিয়ে আছে। তারপর কি আছে এর থাম্বনেলটা, এই যে উপরে এই যে ধরলে দেখেন এখন একটা থাম্বনেল দেখা যাচ্ছে, যখন আপনি মাউসটা নিলেন তখন হলো ভিডিও শুরু হলো, এই যে 1 সেকেন্ড পর্যন্ত দেখায়, এটাকেই থাম্বনেল বলে, অ্যাট্রাকটিভ, মোর অ্যাট্রাকটিভ, এটাকে কী বলা হয়? থাম্বনেল। কিওয়ার্ড আছে, ট্যাগ আছে, এই কিওয়ার্ড হলো ওখানে কি, এই যে এখানে কিছু কিওয়ার্ড দিছে, ফেসবুক মার্কেটিং কোর্স ক্লাস, এগুলো হলো কি, অ্যান্ড থাম্বনেল। অ্যান্ড ইউজার এঙ্গেজমেন্ট সিগন্যাল, অ্যান্ড ইউজার এর ভিতরে এঙ্গেজ হবে সেই সিগন্যাল দেওয়া। ঠিক আছে, এরপরে আসেন এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ইউটিউব এসই। ইউটিউব এসির ইম্পর্টেন্ট কি? যে ইম্পর্টেন্ট আছে বলে তো এইটি করছে বলে তো আমার দ্বারা সর্বপ্রথম চলে আসছে, তাই না? এটাই তো একটা ইম্পর্টেন্ট। তাহলে কি ইউটিউব এসইও হেল্পস ভিডিও রিচ দ্য রাইট অডিয়েন্স, এইটা ভালো করে জানে এই ভিডিও আমি দেখি, এই জন্য আমার দ্বারা চলে আসছে এই ভিডিও। ঠিক আছে, অ্যান্ড গেইন মোর ভিউ, অ্যান্ড অনেক ভিউ পাওয়া যায়, অ্যান্ড ইমপ্রুভ ওয়াচ টাইম, এবং ওয়াচ টাইম ইমপ্রুভ হয়, তাই না? ইউটিউব এসইও করলে তো যখন তোমার ভিডিও অনেক মানুষ দেখবে তখন তো ওয়াচ টাইম হবে, আর তুমি যদি সাইডে দাও এসইও না করে তাহলে কেউ দেখবে? এটাই।
এরপরে আসে হোয়াট ইজ ইউটিউব, ইউটিউব কিওয়ার্ড। কিওয়ার্ড কি? ইউটিউবের কিওয়ার্ড হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সব জায়গায় কিওয়ার্ড একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা এসিও করেন, যে কোনো এসিও করেন, আপনি এমনি এসিও করেন ওয়ার্ল্ড ওয়াইড, ওই এসিওর 80% কাজ করে দেয় আপনার কি? কিওয়ার্ড রিসার্চ। যত ভালো কিওয়ার্ড রিসার্চ আপনি করতে পারবেন তত। এখন এই যে ফরাদ যে ভিডিওটা সার্চে কীভাবে ফেসবুক মার্কেটিং দিয়ে আয় করবেন, এটা একটা কিওয়ার্ড। মানুষ কীরকম কিওয়ার্ড লিখে সার্চ দেয়, ওই রিসার্চ করছে, রিসার্চ করে এই কিওয়ার্ডটা দিয়ে একটি টাইটেল তৈরি করছে, ঠিক আছে? তাহলে এটা হলো কি আপনার হোয়াট ইজ কিওয়ার্ড। এ কিওয়ার্ড ইজ দ্য ওয়ার্ড ফ্রেজ দ্যাট ইউজার সার্চ টু ফাইন্ড ভিডিও, যেটার মাধ্যমে ইউজার কী করে? ভিডিও খুঁজে, যেই কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে ভিডিও খুঁজে, সেটাই তো আমার হলো কিওয়ার্ড। ক্লিয়ার? তাহলে এখানে ধরেন ওর এই ভিডিওটা যে আইসে কীভাবে ফেসবুক মার্কেটিংতে আয় করবেন, এটা হয়তো হাউ টু, কেউ যদি লেখে হাউ টু আর্ন ফেসবুক মার্কেটিং, তখন এটা চলে আসবে, এই আর কি। আচ্ছা, এরপরে আসেন হোয়াই ইজ কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা তো বুঝলেনি। যত ভালো আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো তত মোর অডিয়েন্স পাবো, আমার ভিডিওটা সবার সামনে যাবে, আমার কী হবে? মনিটাইজেশন সহজ হয়ে যাবে। ইট সেলস দ্যাট দ্য রাইট অডিয়েন্স অ্যান্ড ইমপ্রুভ ভিডিও র্যাঙ্কিংও সহজ হয়ে যাবে। আর র্যাঙ্কিং সহজ হওয়া মানে কি? মানে সবাই ভিডিও দেখবে, আর ভিডিও দেখা মানে কি? আমার মনিটাইজেশন হবে, আর মনিটাইজেশন মানে কি? আমি টাকা আর্ন করবো। হ্যাঁ, প্রসেস বাই প্রসেস। এরপর আসলে হোয়াট ইজ ইউটিউব টাইটেল। টাইটেল কি? এই ইউটিউব টাইটেল দ্যাট মেইন হেডিং টু ভিডিও দ্য ডেসক্রাইব দ্য কন্টেন্ট। মেইন ভিডিওটা যে ভিতরে কি আছে সেটাই বোঝায় কি? টাইটেল। এই যে ভিডিওটা যে এই কীভাবে ফেসবুক মার্কেটিংতে আয় করবেন, তার মানে বোঝা যাচ্ছে এটা শিখলে আমি কীভাবে ফেসবুক মার্কেটিং আয় করা যায়, কীভাবে ফেসবুক মার্কেটিং করতে, এটা জানবো। ভিতরে টাইটেল কি, কন্টেন্ট কী হবে, তার মানে টাইটেল দ্বারাই বোঝা যায় ভিতরে কন্টেন্ট কী আছে, ঠিক আছে? তাহলে বুঝবেন না, এই ইউটিউব টাইটেল ইজ দ্য মেইন হেডিং অফ ভিডিও। একটা ভিডিওর মেইন হেডিং দ্যাট ডেসক্রাইব কী করে? ইজ কন্টেন্টের ডেসক্রাইব করে, ঠিক আছে? এরপর আসেন হোয়াই ইজ এ ইউটিউব টাইটেল ইম্পর্টেন্ট। কেন ইউটিউব টাইটেল ইম্পর্টেন্ট? এ ক্লিয়ার অ্যান্ড কিওয়ার্ড রিচ টাইটেল ইম্প্রুভ ক্লিক থ্রু রেট অ্যান্ড সার্চ র্যাঙ্কিং। এ ক্লিয়ার কি? এ ক্লিয়ার অ্যান্ড কিওয়ার্ড রিচ টাইটেল ইমপ্রুভ ক্লিক থ্রু রেট অ্যান্ড সার্চ র্যাঙ্কিং। মানে যদি তোমার ক্লিয়ার টাইটেল হয় তখন কী হয়? রিচ টাইটেল ইমপ্রুভ হয় এবং কী হয়? সার্চ র্যাঙ্কিংয়ে উপরে যায়। হোয়াট ইজ ইউটিউব ডিসক্রিপশন। ডিসক্রিপশন কি? ভিতরে টাইটেলের মধ্যে কন্টেন্টের মধ্যে কী আছে সেটাই তো আমার ডিসক্রিপশন। দি ইউটিউব ডিসক্রিপশন প্রোভাইড ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট দ্য ভিডিও। ক্লিয়ার? এক লাইনে উত্তর। হোয়াই শুড ইউ অপটিমাইজ ইউর ইউটিউব ডিসক্রিপশন। কেন তুমি অপটিমাইজ করবো ইউটিউব ডিসক্রিপশন? অ্যান্ড অপটিমাইজ ডিসক্রিপশন হেল্পস ইউটিউব আন্ডারস্ট্যান্ড দ্য ভিডিও কন্টেন্ট অ্যান্ড ইমপ্রুভ সার্চ ভিজিবিলিটি। ইউটিউবের কন্টেন্ট সহজে বোঝা যাবে এবং কি সার্চ ভিজিবিলিটি বাড়াবে। হোয়াট আর দ্য ইউটিউব ট্যাগস। ইউটিউব ট্যাগ কি? ইউটিউব ট্যাগ আর দ্য কিওয়ার্ড দ্যাট হেল্পস ইউটিউব আন্ডারস্ট্যান্ড টু টপিক অফ ভিডিও। ট্যাগ দ্বারা বোঝা যাচ্ছে এটা কোন টপিকের উপরে ভিডিওটা তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা, হোয়াই ইজ দ্য ইউটিউব ট্যাগ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? টু ট্যাগ হেল্পস ক্যাটাগরিজ ভিডিও অ্যান্ড ইমপ্রুভ ডিসকভারেবিলিটি, ঠিক আছে? ট্যাগ ভিডিওকে কী করে? ক্যাটাগরিতে রাখতে এবং সহজে খুঁজে পেতে সাহায্য করে ট্যাগের মাধ্যমেই তো, তাই না? হোয়াট ইজ দ্য ইউটিউব থাম্বনেল। থাম্বনেল কি? ক্লিকেবল একটা এ থাম্বনেল ইজ দ্য প্রিভিউ ইমেজ ডিসপ্লে বিফোর দ্য ভিউয়ার ক্লিক অন দ্য ভিডিও। ভিডিও ক্লিক করার আগে যেটা দেখায় সেটা হলো কি? থাম্বনেল। এই যে থাম্বনেলটা, এই যে ক্লিক করার আগে দেখায় যেটা, ওটা হলো কি? আমার থাম্বনেল। ক্লিয়ার? হোয়াই ইজ থাম্বনেল ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অ্যান্ড অ্যাট্রাকটিভ থাম্বনেল ইনক্রিজ ক্লিক থ্রু রেট। অবশ্যই একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল কী করে? ক্লিক থ্রু রেট বাড়ায়, সিটিআর বাড়ায়। ক্লিয়ার? হোয়াট ইজ এ ওয়াচ টাইম। ওয়াচ টাইম কি? ওয়াচ টাইম ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ভিউয়ার স্পেন্ড ওয়াচিং ইয়োর ভিডিও। মানে টোটাল টাইম, যে কতক্ষণ ধরে তোমার ভিডিওটা দেখছে, এটাকেই বলা হয় কি? ওয়াচ টাইম। হোয়াই ইজ ওয়াচ টাইম ইম্পর্টেন্ট। কেন ওয়াচ টাইম ইম্পর্টেন্ট? হায়ার ওয়াচ টাইম সিগনাল ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যান্ড হেল্পস ইমপ্রুভ র্যাঙ্কিং। যত বেশি তোমার ওয়াচ টাইম বাড়বে তত কি তোমার এটা র্যাঙ্কিংয়ে চলে যাবে ভিডিও, মানে তোমার চ্যানেল, ঠিক আছে? হোয়াট ইজ অ্যান অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন কি? অডিয়েন্স রিটেনশন মেজার হাউ লং ভিউয়ার্স কন্টিনিউ ওয়াচিং এ ভিডিও। কতক্ষণ ধরে কি, কতক্ষণ পর্যন্ত সেটি দেখতেছে অডিয়েন্স, সেটাকে বলা হয় কি? অডিয়েন্স রিটেনশন। তার মানে কি? অডিয়েন্স রিটেনশন মেজার হাউ লং, মানে কত লং ভিউয়ার্স কন্টিনিউ ওয়াচিং ভিডিও, ভিউয়ার কতক্ষণ ধরে তোমার ভিডিওটা দেখতেছে। হোয়াই ইজ অডিয়েন্স রিটেনশন ইম্পর্টেন্ট। কেন অডিয়েন্স রিটেনশন ইম্পর্টেন্ট? হায়ার রিটেনশন ইনক্রিজ দ্য সেন্স বেটার র্যাঙ্কিং টু রিকমেন্ডেশন। মানে তোমার ভিডিওটার বা তোমার চ্যানেলটা রিকমেন্ড করার, মানে হায়ার, মানে র্যাঙ্কে হাই রাখার জন্য রিকমেন্ড করে কে? অডিয়েন্স রিটেনশন। কারণ আমার ভিডিও বারবার খুঁজে দেখতেছে, তার মানে অডিয়েন্স রিটেনশন বেশি। শুড ইউ ইউজ কাস্টম থাম্বনেল। হোয়াই? তুমি কি কাস্টম থাম্বনেল ব্যবহার করো? কেন? ইয়েস, কাস্টম থাম্বনেল অ্যাট্রাক্ট অ্যাটেনশন।
কাস্টম থাম্বনেল কি মানে, কাস্টম থাম্বনেল মানে কি, যেটা আমরা তৈরি করি। এই যে এটা একটা কাস্টম থাম্বনেল আমরা তৈরি করছি, ঠিক আছে। এটা কি অ্যাট্রাক্ট অ্যাটেনশন, ইমপ্রুভ সিটিআর অ্যান্ড ইনক্রিজ ভিডিও ভিউ, ঠিক আছে। সিনারি ইউর ইউটিউব ভিডিও হ্যাজ মেনি ইমপ্রেশন বাট ভেরি লো সিটিআর, হোয়াই শুড ইউ ইমপ্রুভ ফার্স্ট? কী করতে হবে? আই উড ইমপ্রুভ দ্য থাম্বনেল, টাইটেল অ্যান্ড ভিডিও হুক টু ইনক্রিজ দ্য, এই যেমন এই জায়গার ভিডিও হুকটা অনেক ইম্পর্টেন্ট, কত সুন্দর এটা, কীভাবে ফেসবুক মার্কেটিং দিয়ে আয় করবেন, এটা কঠিন। অ্যাট্রাকটিভ একটা কি ভিডিও হুক, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমাদের অ্যাডভান্স এসিও যে পার্টটা আছে এটা একটু দেখি। অ্যাডভান্স এসিও পার্ট মানে এসিও মানে ইউটিউবের দুটো পার্টের মধ্যে ভাগ করছে, একটা নর্মাল, একটা অ্যাডভান্স। অ্যাডভান্স লেভেলের কোশ্চেন অত নাও আসতে পারে, তা আমরা শুরু করি। হোয়াট ইজ দ্য ইউটিউব অ্যালগোরিদম? ইউটিউবের অ্যালগোরিদমটা কি? দি ইউটিউব অ্যালগোরিদম ইজ সিস্টেম দ্যাট ডিসাইড হুইজ ভিডিও রিকমেন্ডেড, র্যাঙ্ক বেসিস অন ইউজার বিহেভিয়ার অ্যান্ড ভিডিও পারফরমেন্স। সব কিছুর একটা অ্যালগোরিদম আছে। যেমন আপনারা ফেসবুক মার্কেটিং করার সময় একটা অ্যালগোরিদম দেখছেন যে কার ভিডিও আগে দেখবে, কার অ্যাড আগে দেখাবে, কার অ্যাড পরে দেখাবে, এটা তো অ্যাড অপশন প্রসেস ছিল। এরকম ইউটিউবের তো একটা কী আছে, অ্যালগোরিদম আছে। কীভাবে? ইউটিউব অ্যালগোরিদম হলো এমন একটি সিস্টেম যা ইউজার বিহেভিয়ার, মানে আমার বিহেভিয়ার, আমি ইউটিউবে যে কোন রিলেটেড, আপনার দেখবেন ইউটিউবে যে ভিডিও আসে আমার দ্বারা সেই আসবে না, কারণ আমি যেরকম ভিডিও দেখে আমার দ্বারা সেরকম ভিডিও আসে। আমার এই ইউটিউব চ্যানেলে খোলা মাত্র আপনার আইসে এইটাই, আমি অন্য একটা চ্যানেলে যাই, যদি এটাই যাই আমি এটাই দেখি একটু ইউটিউব চ্যানেলে এটাই কী আসে দেখেন, এটার ভিডিওটা কীরকম আসে, কেন আমি যেই চ্যানেলতে যেরকম ভিডিও দেখি আমার দ্বারা তো সেরকম ভিডিও আসবে। একটু যাই, এটা বিহেভিয়ার, এটা কী আসতেছে, এই যে গান, দেখো না এই যে দেখেন গান মুভি আসতেছে, দেখছেন? তারপর যে ফরাদ আসতেছে, হ্যাঁ, এই যে খেলা আসতেছে, গান শুনতেছে, এই দিয়ে আমি গান শুনি। তারপর আরও চ্যানেল আছে, আমি এক এক চ্যানেল দিয়ে এক একটা কাজ করি। তাহলে আমি যেরকম যেই চ্যানেলে যেমন আমি সাইকোপ্যাথ মুভি বেশি দেখি, থ্রিলার মুভি বেশি দেখি বলে আমাদের সব মুভি এক্সপ্লেনেশনই, তারপর টি শার্ট, এই যে পডের ভিডিও দেখছি কদিন আগে, পয়েন্ট অফ সেল, নাটক দেখি, বেশি গান দেখি। আর দেখবেন যেই কটা মুভি আসে না কেন, ম্যাক্সিমাম মুভি আসবে অ্যাকশন থ্রিলার মুভি। আর দেখবেন তামিল মুভি ছাড়া কোনো মুভি আসবে না, কারণ আমি তামিল মুভি দেখি, ঠিক আছে। তো এটা হলো আমার হলো মানে এই চ্যানেলের দ্বারা আমি এই আকাম করি, এই চ্যানেল দ্বারা আমি কি করি, ভিডিও দেখি। কেন এই চ্যানেল দিয়ে স্টুডেন্টরা পড়াই, তো এইসব জায়গায় আবার ওডি করা যায় না, বুঝছেন? এই জন্য আবার এই জায়গায় দেখবেন সব হলো শিক্ষণীয় ভিডিও টিডিও আসবে, সব ফেসবুক মার্কেটিং, এই মার্কেটিং, ওই মার্কেটিং, 500 কোটি টাকা কীভাবে অ্যামাজন থেকে কাজ করছে, সার্টিফিকেট নিয়ে তো লাখ টাকার চাকরি, ক্ষুধার্ত ভাগ যখন ময়দানে নামে এক ভিডিওতে সম্পূর্ণ ই কমার্স ব্যবসা, দামি পোশাকে না, এই যে সস্তা বাজার ই কমার্স, সব এই ই কমার্স বিজনেস এই জিনিসগুলোই আসবে। তো এটা কি বিহেভিয়ার ট্র্যাকিং করে ইউটিউব অ্যালগোরিদম, আপনার কি বিহেভিয়ার ট্র্যাকিং করে, ভিডিও পারফরমেন্সের ভিত্তিতে কোন ভিডিও র্যাঙ্ক বা রিকমেন্ড করবে তা নির্ধারণ করে, ঠিক আছে। হোয়াই ইজ দ্য ইউটিউব অ্যালগোরিদম ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট অ্যালগোরিদম? ইট হেল্পস হাই কোয়ালিটি অ্যান্ড এঙ্গেজিং ভিডিও রিচ মোর ভিউয়ার। এটা অনেক মানুষের কাছে কি মোর ভিউয়ারের কাছে নিয়ে যায়, ঠিক আছে। হাউ ডাজ দ্য ইউটিউব অ্যালগোরিদম ওয়ার্ক? কীভাবে ইউটিউব অ্যালগোরিদম কাজ করে? ইট অ্যানালাইজিস ফ্যাক্টর লাইক সিটিআর, ওয়াচ টাইম, তারপর কি অডিয়েন্স রিটেনশন, এঙ্গেজমেন্ট, রিলেভেন্সি, এই জিনিসগুলো আমরা আগের টপিকে শিখাইছি যে আমার কি সিটিআর ভালো থাকা লাগবে, ওয়াচ টাইম ভালো থাকা লাগবে, অডিয়েন্স রিটেনশন ভালো থাকবে, এঙ্গেজমেন্ট রেশিও ভালো থাকা লাগবে, তাহলে আমার রিলেভেন্ট ভিডিও রিকমেন্ডেড আসবে, তাই তো? আচ্ছা, তারপর আসেন হোয়াট ইজ দ্য ক্লিক থ্রু রেট? সিটিআর কি? ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনারা ফেসবুকেও শিখছেন, গুগলেও শিখছেন, এখন ইউটিউবের ক্ষেত্রে একে। সিটিআর দ্য পার্সেন্টেজ অফ দ্য পিপল হু ক্লিক অন ইউর ভিডিও আফটার সিং দ্য থাম্বনেল অ্যান্ড টাইটেল। ইউটিউবের ক্ষেত্রে বলে এটা ভিডিও আইছে, যদি ফেসবুকের ক্ষেত্রে আসতো তখন ওটা কন্টেন্ট থাকতো, পিকচার থাকতো, ক্লিয়ার? তার মানে সিটিআর হলো একটা পার্সেন্টেজ, যে ভিডিওটা দেখে কতজন ক্লিক করছে, এটা হলো আপনার সিটিআর, ঠিক আছে। হোয়াই সিটিআর ইম্পর্টেন্ট অন ইউটিউব? কেন ইম্পর্টেন্ট আছে ইউটিউবের ক্ষেত্রে সিটিআর? এ হায়ার সিটিআর ইন্ডিকেট দ্যাট ইউর টাইটেলস থাম্বনেল অ্যাট্রাক্ট ভিউয়ার হুইচ ক্যান ইমপ্রুভ র্যাঙ্কিং। এটার দ্বারা বোঝা যায় কোন ভিডিওটা র্যাঙ্কিং হবে, কোনটা হবে না, ঠিক আছে। হোয়াট ইজ সেশন ওয়াচ টাইম? সেশন ওয়াচ টাইম মেজার হাউ লং ইউজার স্টে অন ইউটিউব অ্যান্ড আফটার ওয়াচিং, মানে কতক্ষণ ধরে একজন ইউজার তোমার চ্যানেলে বা তোমার ভিডিওতে আসে এবং ভিডিও দেখতেছে, এটার দ্বারা কি বলা হয়? সেশন ওয়াচ টাইম। সেশন মানে কি? একটা কোশ্চেন ছিল না আপনাদের, হোয়াট ইজ সেশন? ইউজার আর সিস্টেমের মাঝে যে সময়টা ব্যয় করা হয় সেটাই তো একটা সেশন। তাহলে সেই ক্ষেত্রেও তো এই যে ইউটিউবের ভিডিও তো একটা সিস্টেম, আর আপনি একজন ইউজার, এই যে দুজন মিলে যে টাইমটা স্পেন্ড করতেছে এটা তো একটা সেশন। যেহেতু ইউটিউবে দেখতেছি এই জন্য এটা ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হবে, ওয়েবসাইটে গেলে এটা কী হতো? সেশন হিসেবে কাউন্ট হতো, ক্লিয়ার? একই জিনিস এক এক জায়গায় এক এক রকম নাম, কারো দেশের বুলি, কারো দেশের গালি, ঠিক আছে।
হোয়াই ইজ সেশন ওয়াচ টাইম ইম্পর্টেন্ট, কেন সেশন ওয়াচ টাইম ইম্পর্টেন্ট? ভিডিও দ্যাট কিপ ইউজার টু অন ইউটিউব লঙ্গার আর মোর লাইকলি টু রিকমেন্ডেড। যে ভিডিও মানুষকে দীর্ঘ সময় ইউটিউবে ধরে রাখে সেই ভিডিওর দিকে রিকমেন্ডেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই তো? যে ভিডিও মানুষ বেশি দেখতেছে সেই ভিডিওই তো সবার সামনে বেশি বেশি আসতেছে, তাই তো? যেটাই তোমার বেশি এনকারেজ করছে সেটাই তোমার রিকমেন্ডেড করবে। হোয়াট ইজ অ্যান অ্যান্ড স্ক্রিন? অ্যান্ড স্ক্রিন কি? যখন আমার ভিডিও শেষ হয়ে যাবে তখন পরবর্তী আমি ওই শেষ হওয়ার 2-3 সেকেন্ড আগে আমি আরেকটা ভিডিও সেট করে দিলাম, ওটাই তো অ্যান্ড স্ক্রিন। মনে নাই ইউটিউবের ক্ষেত্রে? অ্যান্ড স্ক্রিন দ্য ফিচার শো দ্য এন্ড অফ ভিডিও প্রমোট আদার ভিডিও। অন্য একটা ভিডিও আমি প্রমোট করি, প্লে লিস্ট অর সাবস্ক্রিপশন, প্লে লিস্ট সাবস্ক্রিপশন অথবা অন্য কোনো চ্যানেলের ভিডিও আপনি দিতে পারেন। ক্লিয়ার? ওয়াই শুড ক্রিয়েটর ইউজ অ্যান্ড স্ক্রিন? কেন ক্রিয়েটররা অ্যান্ড স্ক্রিন ব্যবহার করে? কারণ চায় তারা তাদের ওয়েবসাইটের মধ্যে তাদের চ্যানেলের মধ্যে অনেকক্ষণ ধরে সে ভিডিও দেখুক, এই জন্য অ্যান্ড স্ক্রিন ব্যবহার করে, এই জন্য সে প্লে লিস্টের ভিডিওগুলো শো করায় বা সবচেয়ে ওয়াচ বেশি হয় সেই ভিডিওটা শো করায়, তাই তো? ওকে, হোয়াট ইজ এ ইউটিউব কার্ড? ইউটিউব কার্ড কি? ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইউটিউব কার্ড হ্যাজ ইন্টারেক্টিভ এলিমেন্টস দ্যাট লিঙ্ক ভিউয়ার টু আদার ভিডিও প্লেলিস্ট আর ওয়েবসাইট। ভিডিও চলাকালীন অন্য ভিডিও প্লেলিস্ট বা ওয়েবসাইটের লিঙ্কে দেখানোর ফিচারকে ইউটিউব কার্ড বলে। একটা ভিডিও শেষ হওয়ার আগে দেখবেন না 3 সাইডে ভিডিও লাস্ট এসে বসে থাকে, বা ওই না 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 এটা সেটা না, এই যে আইকন, এই যে দেখবেন উপরে একটা ভিডিও চলতেছে, এই যে এই জায়গায় একটা আইকন, এই যে এই আইকনে একটা ভিডিও, এই যে এই আইকনে যখন একটা ভিডিও সাজেস্ট করবে সেটাকে বলা হয় কি? ইউটিউব কার্ড। এই যে এই আইকনের ভিতরে যখন একটা ভিডিও সাজেস্ট করবে সেটাকেই বলা হয় কি? ইউটিউব কার্ড। ঠিক আছে, বুঝতে পারছেন ইউটিউব কার্ড কি? এই যে বলে না অনেক সময় অনেক ভিডিওর মধ্যে দেখেন না যে এই ভিডিও সম্পর্কে তথ্য জানতে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, ওই যে উপরে বলা মাত্র কার্ডে দেখায়, ওইটাই ইউটিউব কার্ড। হোয়াই আর ইউটিউব কার্ড ইজ ইম্পর্টেন্ট? কেন ইউটিউব কার্ড ইম্পর্টেন্ট? অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি রিটেনশন বাড়াতে পারবো, আমার ওয়েবসাইটের মধ্যে আমার কৃষি চ্যানেলের মধ্যে ধরে রাখতে পারবো, কি আমি প্রমোট করতে পারবো, বা আমি কোনো কিছু সেলও করতে পারবো। তোমার মনে করতে হবে তুমি লিখে দাও, দে ইনক্রিজ ভিউয়ার এঙ্গেজমেন্ট, ইনক্রিজ দ্য ইউজার টু ওয়াচ মোর কন্টেন্ট। ঠিক আছে, এটা অনেকভাবেই লেখা যায়, শুধু কন্টেন্ট কেন, আমি যদি চাই ওখানে ক্যানভা বিক্রি করবো, যে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্যানভা কিনেন, পারবো না? হ্যাঁ, আমি যদি ওয়েবসাইটের নেম চিপ বিক্রি করবো, পারবো না? সেটাই। What is an playlist SEO? Playlist SEO is the process optimizing playlist with keyword, title and description. কারণ আমি ফেসবুক মার্কেটিংয়ের উপর আমার একটা প্লেলিস্ট আছে, ওই জায়গার কিওয়ার্ডগুলো তো সেমই হবে, তাই না? পুরো বললাম ফেসবুক মার্কেটিং A to Z, এখানে আমার 10টা ভিডিও আছে, তার মানে কি টাইটেলও সেম, ডিসক্রিপশনও সেম না? তাহলে ওই যে ওই পুরো প্লেলিস্টটাই আমি যখন এসইও করে দেবো তখন ওটা হলো কি? এসইও প্লেলিস্ট। ক্লিয়ার? ওয়াই শুড ইউ অপটিমাইজ প্লেলিস্ট? কেন তুমি প্লেলিস্ট অপটিমাইজ করো? অপটিমাইজ প্লেলিস্ট ইনক্রিজ ওয়াচ টাইম অ্যান্ড ইমপ্রুভ দ্য ভিডিও ডিসকভারেবিলিটি। ওয়াচ টাইম বাড়ায় এবং ভিডিও খুঁজে পেতে সাহায্য করে। ঠিক আছে, হোয়াট ইজ এ চ্যানেল এসিও? চ্যানেল এসিও কি? চ্যানেল এসিও প্রসেস অপটিমাইজ এ ইউটিউব চ্যানেল টু ইমপ্রুভ ভিজিবিলিটি, সাবস্ক্রাইব গ্রোথ, যেন চ্যানেলের গ্রোথটা বাড়ে। ঠিক আছে, হোয়াই ইজ চ্যানেল এসিও ইম্পর্টেন্ট? কেন চ্যানেল এসিও ইম্পর্টেন্ট? ইমপ্রুভ চ্যানেল অথরিটি, ভিজিবিলিটি অ্যান্ড লং টার্ম গ্রোথ। লং টার্ম কি? গ্রোথ, অনেক টাইম ধরে গ্রোথ হয়। হোয়াট ইজ দ্য ইউটিউব অ্যানালাইটিক্স? ইউটিউব অ্যানালাইটিক্স কি? ইউটিউব অ্যানালাইটিক্স ইজ দ্য টুল দ্যাট প্রোভাইড ডাটা অ্যাবাউট ভিডিও পারফরমেন্স, অডিয়েন্স বিহেভিয়ার অ্যান্ড চ্যানেল গ্রোথ। আগের পড়াই খালি ঘুরে ফিরে আসতেছে, তোমরা তোমাকে মতো লিখে দেবা। ঠিক আছে, অ্যানালাইটিক্সের মধ্যে তেমন কিছু না। হোয়াই শুড ক্রিয়েটর ইউজ ইউটিউব অ্যানালাইটিক্স? কেন ইউজ করে? ইট হেল্পস মেজার পারফরমেন্স দেখার জন্য, আইডেন্টিফাই অপরচুনিটি অ্যান্ড ইমপ্রুভ কন্টেন্ট স্ট্র্যাটেজি। আর কী কী কন্টেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে? ঠিক আছে, হাউ টু অপটিমাইজ এ ইউটিউব ভিডিও? কীভাবে একটা ভিডিও অপটিমাইজ করতে হবে এখন কি আর বলা লাগবে? এটা তো জানোই কীভাবে করতে হবে। ইউজ রিলেভেন্ট কিওয়ার্ড, ক্রিয়েট এঙ্গেজিং টাইটেল, ডিজাইন অ্যাট্রাক্টিভ থাম্বনেল, এইগুলোই। সিনারিও, ইউর ইউটিউব ভিডিও হ্যাভ হাই ভিউয়ার্স বাট সাবস্ক্রাইব গ্রোথ, বাট লো সাবস্ক্রাইব গ্রোথ, হোয়াট শুড ইউ কী করতে হবে? আই শুড স্ট্রং সিটিএ, ইউজ অ্যান্ড স্ক্রিন অ্যান্ড কার্ড, ক্রিয়েট ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যান্ড এনকারেজ ভিউয়ার টু সাবস্ক্রাইব। ঠিক আছে, আচ্ছা। সিনারিও 2, ইউটিউব ইজ ইউর ইউটিউব চ্যানেল ইজ নট গ্রোয়িং ইভেন থ্রোট ইউর আপলোড ভিডিও রেগুলারলি, হোয়াট কুড বি রিজন? কেন হচ্ছে? পসিবল রিজন ইনক্লুড পুয়ার কিওয়ার্ড রিসার্চ, ওয়েক থাম্বনেল, লো সিটিআর, লো অডিয়েন্স। মানে উপরেরটা যা ইম্প্রুভ করতে হবে, নিচেরটা এইগুলো সব লো আছে, এগুলো করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? সো এই হলো আপনাকে ইউটিউবের পরে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, দেখলে আপনারা সম্পূর্ণ আসলে জানতে পারবেন না। আর যদি আরও কিছু জানতে মন চায় তাহলে এই কোশ্চেনগুলো চ্যাটজিপিটিতে দিয়ে আমি এই শিটটা আপনাদের ভিডিও নিচে দিয়ে দেবো, সেখানে এই কোশ্চেনগুলো চ্যাটজিপিটি দিয়ে বলবেন যে এরকম
হাউ, হোয়াই, হোয়াট, শুড এইসব ইউজ করে আরও কিছু কোশ্চেন আমাকে দাও, তখন সে চ্যাট জিপিটি দেবে, 1 লাইন 2 লাইনের তো দেখে যাবেন, ঠিক আছে? ওকে।